সুবির দাসের নেক্সট অঙ্ক 5-এর দাগ দেখে নেওয়া যাক কি দিয়েছে। বলছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% ও 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? একদমই ঠিক আগের অঙ্কটার মতোই, লাস্টের উত্তরটা একটু চেয়েছে অন্যরকম, কিন্তু একই অঙ্ক। তো আমরা প্রথমে কি করে নেবো, যার যা ভাড়া সেগুলোকে আলাদা আলাদা করে নেবো। এখানে ধরে নিলাম বাস, তারপরে কে আছে, এখানে আছে ট্রেন, তারপরে কে আছে আমাদের ট্যাক্সি। প্রথমে কি বাস ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে কত পার্সেন্ট কম বলে দিয়েছে, 50%, আর ট্রেন ভাড়া 40% কম। সবাইকে আলাদা আলাদা করে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এইগুলো আমি ফিজিক্যালি করছি বলে তোমাদের বোঝানোর জন্য একটু বেশি সময় ধরে বোঝাচ্ছি, কিন্তু তোমরা এগুলো ফ্র্যাকশনটাকে ঠিকঠাক ভাঙতে শিখলে সেকেন্ড অফ ফ্র্যাকশনে এগুলো কিন্তু হয়ে যাবে। 50% মানেই আমাদের মাথায় প্রথমে ক্লিক করবে এটা 1/2। 40% একদমই ঠিক, 40% মানে 20%-এর গুণিতক, তাহলে 20% মানে আমরা জানি 1/5, তাহলে 40% মানে 2/5। তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করছো অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা ওই চার্টটা পাশে নিয়ে কিন্তু বলবে। প্রথম দিন যে চার্টটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে করতে। এবার আমাদের কাজ কি, নিচের ডিনোমিনেটর গুলোকে সমান করে নেওয়া। এর আছে 5, এর আছে 2, তাহলে আমাদের তুলনা করতে সুবিধা হবে। তাহলে এখানে আমার কি গুণ করব, 5, এখানেও আমি কি গুণ করব, 5, তাহলে উপরে হবে 5, নিচে হবে 5 দুগুণ 10, তাহলে এরও ঠিক তাই গুণ করে নেব, নিচে 2, উপরেও 2, তাহলে এখানে কত হলো, 2 দুগুণ 4, নিচে হলো 5 দুগুণ 10। পার্সেন্টেজ কিন্তু সেম টু সেম থাকবে। আমি ফ্র্যাকশনগুলোকে অন্যভাবে লিখেছি, মানে এর সমতুল্য ফ্র্যাকশনে লিখেছি, তার মানে কিন্তু পার্সেন্টেজে কোনো ফারাক পড়বে না। এই ফ্র্যাকশনেরও যা ভ্যালু এই ফ্র্যাকশনেরও ঠিক তাই ভ্যালু। তাহলে দেখো এই কথার অর্থ কি, 10 টাকার 40% মানে কত, 4। তাহলে ট্যাক্সি ভাড়া যদি, এবার দেখো আমাদের তুলনা করতে কত সুবিধা হয়, ট্যাক্সি ভাড়া যদি 10 টাকা ধরি, ট্রেন ভাড়া কত হবে, 10-এর 40% মানে 4 টাকা, 4 টাকা কম হবে, তাহলে 10 থেকে 4 বাদ দাও, 6 টাকা। আবার ঠিক একই রকম ভাবে আমাদের বাস ভাড়া কত, 10 টাকার 50% মানে কত টাকা, 5 টাকা, 5 টাকা কম হলে, 10 টাকা যদি ট্যাক্সি ভাড়া হয় তাহলে বাস ভাড়া হবে 5 টাকা। এইবার বলছি আমাদের ট্রেন ভাড়াটা বাস ভাড়ার শতকরা কত, যার সাথে র কথাটা থাকবে তাকেই নিচে রাখতে হবে, মানে তারই পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমাদের বাসের সাথে বাস ভাড়ার শতকরা কত সেটা বের করতে হবে। তাহলে বাস ভাড়ার শতকরা কত আমরা কি করে বের করব, উপরে নিচে রাখবো 5, উপরে রাখবো 6। ট্রেন ভাড়ার সাথে তাই তুলনা করছি, ট্রেন বাই বাস ভাড়া, কত কম বেশি কিন্তু বলেনি, ডাইরেক্টলি বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত। তাহলে এই দেখো এইটাকে আমরা কি লিখতে পারি, 5 পূর্ণ এই 5 আছে 6/5, তাহলে আমরা কি 1/5 লিখতে পারি। তোমরা যদি বন্ধুরা বলো কি করে, তাহলে দেখো 6/5 মানে আমি যদি 6 মাঝখানে রাখি, 5 1 5, 5 কোথায় 6 হবে 1, 1/5, তাই তো। তাহলে আমি এইটাকে এইভাবেও লিখতে পারি, একই কথা। এর কথা যদি হয় 1/5, মিক্স ফ্র্যাকশনে আমি যদি কনভার্ট করি, এই পদ থেকে মিক্স ফ্র্যাকশন অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ থেকে যদি আমি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি, আমরা প্রথম অঙ্কটাই আলোচনা করেছিলাম এই বিষয়ে, তাহলে কিন্তু এইভাবেই লিখবো, তাকে 1+ এটা লেখাও যা আর এটা লেখাও তাই। আর 1 মানে কত, আমরা প্রথমে আলোচনা করেছিলাম 100%, 1 মানে 100%, আর 1/5 মানে, হ্যাঁ ঠিক বলেছো বন্ধুরা, 20%। তাহলে দেখো অ্যান্সার কত, 120। সবাই কিন্তু এরকম 5/6, এই 6/5 দিয়ে 100 দিয়ে কাটাকাটি করে করবে, আমরা অটোমেটিক্যালি মুখে ভেঙে নিয়ে করবো। এই সংখ্যাটা নিয়ে সহজ আছে, 5 20 100, 6 দুগুণে 12, 120 আসছে, কিন্তু অন্য সব সংখ্যা কিন্তু ঠিক থাকবে না, এরকম অত সহজে দেওয়া থাকবে না। তাই আমাদের কাজ থাকবে, আমরা সব সময় চেষ্টা করব পার্সেন্টেজটাকে ভাঙিয়ে যে নিয়ম সেই নিয়মেই করা, তাহলে কি হবে, কঠিন থেকে কঠিন অঙ্কগুলো খুব সহজেই আমাদের হয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, থ্যাংক ইউ।